নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি স্ট্রিট ফুড স্টাইলের পেয়ারা মাখা। স্ট্রিট ফুড স্টাইলে যে পেয়ারাটা আমরা খেয়ে থাকি তাতে কিন্তু একটা স্পেশাল মশলা ওনারা ব্যবহার করেন, যার জন্য স্বাদটা হয় ভীষণই চটপটা। কী সেই মশলা এবং ওনারা কীভাবে এই পেয়ারা মাখাটা তৈরি করেন, আসুন তাহলে দেখে নেওয়া যাক। পেয়ারা মাখা করার জন্য পেয়ারা তো অবশ্যই লাগবে, তবে কিন্তু এখানে ডাসা পেয়ারা লাগবে। পাকা পেয়ারা দিয়ে এই পেয়ারা মাখাটা ভালো হবে না। নিতে হবে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেটা কালারটা করতে ভালো সাহায্য করবে। আর নিতে হবে বিট লবণ, একটা ভাজা মশলা নিতে হবে। সেই ভাজা মশলাটার মধ্যে থাকবে এখানে ধনে আর হচ্ছে শুকনো লঙ্কা, যেটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া আছে। আর নিতে হবে কাসুন্দি। ভাজা মশলা আর কাসুন্দি অবশ্যই নিতে হবে, তবেই গিয়ে কিন্তু স্ট্রিট ফুড স্টাইলের পেয়ারা মাখার মতো টেস্টটা হবে। এবার পেয়ারাটাকে ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নিলাম এবং হাফ পেয়ারাকে পাশাপাশি করে পাতলা পাতলা স্লাইস করে কাটছি। আর পাতলা স্লাইসটাকেও আবার 3 টুকরো করে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পেয়ারাটাকে কেটে নিতে পারেন। এবার কেটে নেওয়া পেয়ারাটাকে অন্য একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। কেটে রাখা পেয়ারাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি খুব কম পরিমাণই দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ আমার বাড়িতে ছোট সদস্যরা খাবে এই মাখাটা, সেই জন্য পরিমাণটা কম রেখেছি। আপনারা চাইলে এর পরিমাণটা অনেকটা বাড়িয়ে দিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, আর দিচ্ছি এখানে পরিমাণ মতো বিট লবণ। সাথে দেবো কাসুন্দি। কাসুন্দির পরিমাণটা প্রথমে একটু কম রাখছি। এবার বাটিটাতে একটা প্লেট চাপা দিয়ে একটুখানি ঝাঁকিয়ে নিলাম, যাতে মশলাটা পেয়ারার সাথে একটু ভালো করে মিক্সড হয়ে যেতে পারে। এখানে মশলার সাথে পেয়ারাটা কিছুটা পরিমাণ মিক্সড হয়েছে, তবে খুব ভালো করে কিন্তু এখনও মিক্সড হয়নি। তাই সামান্য পরিমাণ আরও কিছুটা কাসুন্দি এখানে অ্যাড করে দিচ্ছি এবং আগের মতনই বাটিটার উপরে প্লেটটা চাপা দিয়ে ভালো করে এবার মিক্সড করে নিচ্ছি। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তৈরি এখানে স্ট্রিট ফুড স্টাইলের পেয়ারা মাখা। শীতকালে দুপুরবেলাতে এরকমই চটপটা পেয়ারা মাখা খেতে কিন্তু আমার তো বেশ ভালোই লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।